নমস্কার, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে রামনবমীর অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে যেই ভিডিওটা করব সেটা হচ্ছে আমাদের সমাজসেবী দিদিকে নিয়ে ভিডিওটা করব। নমস্কার দিদি, আপনার লাইফ আমি দেখলাম। আপনি লাইফে সৎ মানুষরা উঠেছিল, তো সৎ মানুষদের কথাগুলো শুনলেন। আমারও বুঝি লিঙ্ক আপনাকে পাঠিয়েছিল, বুঝেছেন তো? আমারও লিঙ্ক পাঠিয়েছিল। আপনি অবশ্য আমার ভিডিওগুলো অবশ্যই আপনি দেখবেন। আমি কিন্তু আমার কোনো ভিডিও আমার ডিলিট নয়, কোনো ভিডিও আমার প্রাইভেট নয়, পুরো জলজল করছে, পুরো জলজল করছে দিদি। আমি ভিডিও করে ডিলিট করি না, সেই ক্ষমতাটা অন্তত নুপুর সরকার রাখে। আমার নাম নুপুর সরকার। আজকে যে লাইভে একজন উঠেছিল, বুঝেছেন তো? আপনার লাইভে মানে যার লাইভে আপনি আপনার মুখটা দেখাচ্ছিলেন, সেখানে 3 জন উঠেছিল, আরও অনেকে উঠেছিল। তো যে উঠেছিল, যারা উঠেছিল তাদের ভিডিওগুলো আপনি দেখবেন। আপনার কি মনে হচ্ছে তাদের যে আমরা পাল্টে জবাব দিচ্ছি, এমনি জবাব দিচ্ছি? নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই এমন কিছু বলেছে তাতে আমি পাল্টে জবাব দিয়েছি, তাই না দিদি? আপনি না একতরফা বিচার করছেন। আপনি এই একটা চোখ দিয়ে বিচার করছেন, দুটো চোখ দিয়ে বিচার করুন, দুটো চোখ দিয়ে বিচার করুন। আপনি বলছেন থানায় থানায় চিঠি দাও, ওদের ডাক আসবে, তখন ওরা টের পাবে। ওরে বাবা, ডাক আসবে মানে থানার লোকরা আর আমাদের ভিডিওগুলো দেখবে না? আপনারা যেটা শো করবে সেটাই দেখবে। আপনি খালি পাওয়ার দেখান এখানে, আপনি পাওয়ার দেখান। কত রকম নোংরা নোংরা কথা বলা হয় জানেন? কত রকম নোংরা নোংরা কথা বলা হয় এখানে। আমার মেয়ে, আমি ব্যবসা করব, আমার মেয়ের সামনে আমি ভিডিও করি, সেটা মুখের ল্যাঙ্গুয়েজ খারাপ করে, সে কি আমার ঘরে এসে দেখতে গেছে? আমার ঘরে হাঁড়িতে চাল জোটে না, আমার বর পকেট মার, আমার মেয়ে দিশানির মতো হবে, ভ্রূণ হত্যা করবে। এটা যদি আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনি কি চুপ থাকতেন দিদি? একটু বলবেন। দিনের পর দিন সঞ্জয়কে নানান রকমভাবে এরা নোংরা নোংরা কথা বলে যায়, নোংরাভাবে কথা বলে। সে তার বউকে নিয়ে হোটেলে খাটাতে যায়, সে লোকের ঘরে শশাকলা নিয়ে ঢুকে যায়, ধনঞ্জয় মর্কট নানান ধরনের তাকে কথা শুনতে হয়, তার বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলা হয়। আজকে যাকে আপনি ওই যে বড় বড় টিপ পরা, যাকে আমি বলি তাকে বলি কপালকুণ্ডলা, হ্যাঁ, এনার মুখের ভাষাটাও শুনবেন, এনার মুখের ভাষাটাও শুনবেন আপনি। ক্ষমা চেয়ে নিলাম, ক্ষমা হয়ে গেল। অন্যায় করলাম, ক্ষমা চাইলাম, ক্ষমা হয়ে গেল, সে সৎ ব্যক্তি হয়ে গেল, সে সৎ ব্যক্তি হয়ে গেল দিদি। আপনি একটু বলবেন। এরা সব কটা নোংরা নোংরা কথা বলছে দেখে তার পরিপ্রেক্ষে আমরা নোংরা উত্তরটা দিচ্ছি। এমনি এমনি ছেড়ে দেবো? আজকে আপনার ঘরে যদি মা বোন ভাই সবাইকে নিয়ে যদি কথা বলা হয়, আপনি ছেড়ে দেবেন? আপনি নিজেই বলুন, আপনি ছেড়ে দেবেন? তাহলে সেই ছেলেটাও কি ছেড়ে দেবে? তার ছোট বাচ্চাকে নিয়ে পর্যন্ত নোংরা কথা বলা হয়েছে। আজকে মিলি চ্যাটার্জি, হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন না মিলি চ্যাটার্জির অনেক কল রেকর্ডিং আছে, মিলি চ্যাটার্জি শিবধাম নিয়ে বলছেন না? এই মিলি চ্যাটার্জিকে এই অসভ্য বিয়াদব কতগুলো অসভ্য মানুষ দিনের পর দিন লেসবিয়ান আশ্রিতা, সে কে বিজনেস করে না করে সব ব্যাপারে ইন্টারফেয়ার করে যায়। কেন? যেখানে আমি দেখছি এদের কোনো দোষ নেই, তারপরেও এরা এখানে বলছে, সেখানে আমি প্রতিবাদ করবো না কেন? আমি তাদের ভাই বোন ডাকি, তাতে প্রমাণ দিতে হবে। দিদি বলুন, আপনি বলুন, রক্তের সম্পর্ক ছাড়াও ভগবান আর একটা সম্পর্ক তৈরি করেছে, সেটা মানবিকতায়, সেটা ভালোবাসার। সেখানে জানি এদের কোনো দোষ নেই, তারপরেও দিনের পর দিন এদের নোংরা কথা বলা হচ্ছে, নোংরা কথা বলা হচ্ছে। বলছে পরকীয়াকে সাপোর্ট করে, পরকীয়াকে কেউ সাপোর্ট করি না আমরা এখানে। না সঞ্জয় সাপোর্ট করে, না মিলি সাপোর্ট করে, না আমরা সাপোর্ট করি, না আমি সাপোর্ট করি। 3টে বাচ্চার জীবন যাতে সুখে থাকে সেটাই আমরা চেষ্টা করি, সেটাই আমরা চেষ্টা করে এসছি এতদিন। কিন্তু এই যে যাকে আপনি সমাজসেবীর মানে বলছেন আপনার হয়ে কাজ করবে, তিনি দিনের পর দিন তাকে নোংরা নোংরা কথা বলা হয়েছে, তাকে নোংরা নোংরা কথা বলে গেছে। এই যে জাস্ট খুব ভালো বলছেন না, ক্ষমা চাইলেই সব কিছু মাপ। কিছু কিছু যারা অন্যায় করে ক্ষমা চাইলে কিছু কিছু জিনিসের ক্ষমা হয় না দিদি, কিছু কিছু জিনিসের ক্ষমা হয় না। আপনি আপনি অন্য কারোর লাইভে আপনি উঠেছেন, আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি আপনার আলাদা চ্যানেল খুলে আপনার বক্তব্যগুলো পেশ করুন না। আপনার যদি কোনো কথা থাকে আপনি আলাদা কোনো চ্যানেল খুলে আপনার বক্তব্য পেশ করুন। একতরফা কেন বিচার করছেন? হ্যাঁ, একতরফা কেন বিচার করছেন? মিলি চ্যাটার্জি দিশানিকে একটা সুন্দরভাবে সাপোর্ট করছে, কি সাপোর্ট করছে? তাকে মেন্টালিটিভাবে সাপোর্ট করছে, তার যাতে ভালো হয় সেই চেষ্টা করছে। সে কিন্তু বলছে না যে যা ওদের সংসারে গিয়ে ঢুকে থাক। দিনের পর দিন তাকে নোংরা কথা বলা হচ্ছে। এগুলো কি আপনি দেখেন? এগুলো কি আপনার চোখে পড়ে? এমনকি প্রীতমের মাকে পর্যন্ত, যে যার লাইফে আপনি উঠেছিলেন সেই লাইফে সেই মহিলা উঠেছিল, সে বলছে সে বড় জায়গায় কাজ করে। সে বড় জায়গায় কাজ করুক, আমার জানার প্রয়োজন নেই। যে যেমন উত্তর দেবে সে তেমন উত্তর পাবে দিদি, সে তেমন উত্তর পাবে। তার মাকে বলছে, প্রীতমের মাকে বলছে যে ছেলে বাইকের পিছনে বসতে, তাহলে কেমন লাগবে আরামটা? মানে ছেলে এইভাবে নোংরা কথা বলছে, এগুলো নোংরা কথা নয়? এইগুলো আপনার কি চোখে, আপনি কি দেখতে পান না? চোখে দেখুন, ভালো করে চোখটা খুলে দেখুন কি কি বলছে। ও এই মেয়েটা গালাগালি দিয়ে কথা বলে, এই মেয়েটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, কি বাজে। এই যে যাকে বলি 5 লাখ টাকার কুত্তি, তা সে আমার ভিডিওর মধ্যে নোংরা নোংরা কমেন্ট করে গেছে, সেটারও স্ক্রিন রেকর্ডিং আমার কাছে রয়েছে। এদের ক্ষমতাই নেই ভিডিও করে ভিডিও রাখার, এদের ভিডিও করে ভিডিও রাখার কোনো ক্ষমতা নেই। ভিডিও ডিলিট করে দেয়, নয়তো প্রাইভেট করে দেয়। এখন তো সতী সাজলে হবে না, এখন তো সতী সাজলে হবে না, তাই না? আমি যদি কোনো অন্যায় করি তারপরে আমি গিয়ে ক্ষমা চাই, হ্যাঁ ক্ষমা হয়ে গেল? কিছু কিছু জিনিসের ক্ষমার যোগ্যই হয় না, ক্ষমার যোগ্যই হয় না।
তাদের বাচ্চাকে নিয়ে, তাদের ঘরে বউকে নিয়ে উল্টোপাল্টা নোংরা নোংরা কথা বলবে, তখন কি চুপ করে থাকবো? পাল্টি জবাব তো তখন দিতেই হয়, তাই না দিদি? এই জন্যই বলছি, আপনি যে এই লাইভে বসে বিচার করতে বসেন না, কারোর কথা শুনে বিচার করতে বসেন না, ওইভাবে বিচার করবেন না। দুটো চোখ বড় বড় করে খোলা রাখুন, দুটো চোখ বড় বড় করে খোলা রাখুন। এরা লাইভে না, এই যে বলছে না যে ল্যাংচা ল্যাংচা নিয়ে কথা বলা হয়েছে, ল্যাংচা, এরা লাইফে, সেই লাইভ ডিলিট, সেই লাইফে বলছে লাও, বক্ষ যুগলকে বলছে লাও। তাহলে সেই ছক্কাকে আমি ছক্কা বলবো? হ্যাঁ দিদি, আমি যদি ছক্কা বলি, অপদার্থ বলি, আমি বলছি, শুনুন আপনি, একে সেইভাবেই আমি বলবো, যে যেমন তাকেই বলবো। তাহলে তাকে আমি পাল্টে কী ভাবো, মিষ্টি মুখে কথা বলবো না সাধু ভাষায় কথা বলবো? আপনি বলবেন। একটুখানি চোখ কান খোলা রাখুন। আজকে যাদের চ্যানেলে আপনি লাইভটা করছেন, ধোয়া তুলসী পাতা নয়, তারা ভালো নয়, বুঝেছেন দিদি? খালি চ্যানেল উড়িয়ে দেবো, থানায় দিন, যদি দোষ থাকে দিন, দিন, বলুন ওদের। আপনি বলছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ করে পরে পরে আপনি ওদের প্রসেস বলে দেবেন, দিন, প্রসেস বলে দিন। আপনারাই একতরফা সব বলে যাবেন আর আমরা চুপ করে থাকবো? এটা তো হবে না দিদি, এটা তো হবে না। আপনি না সমাজসেবী? আরও তো অনেক সমাজসেবী আছে, অনেকে অনেকভাবে কত দুঃখ, মানে পৃথিবীর বুকে আরও অনেক কিছু আছে, সেগুলো গিয়ে দেখুন, সেইগুলো গিয়ে আগে দেখুন, সমাজের সেবা করুন। আপনি তো নোংরা, মানে কি বলবো, মানে একজনের কে ধরে নিয়ে আপনি তাদের চ্যানেলে বসে আপনি লাইভ করছেন, ভাবছেন তারা কত সতী সাবিত্রী। তারা হচ্ছে দোগলা, তারা হচ্ছে দোগলা। যখন যেদিকে বেশি ঝোল সেই দিকেই ঢলে পড়ে, বুঝেছেন তো? কিছুদিন আগে এই যে জাস্ট যে বড় বড় কপালে টিপ পড়ে, কিছুদিন আগে একজন তো ওনার জন্য তো সে মরতেই বসছিল, দেখুন, যেহেতু ভিউজ কামানোর নেশা, টাকা কামানোর নেশা, আবার ঝুঁকে পড়েছে। এইটুখানি আপনাকে বলা ছিল দিদি, যদি কোনো কিছু ভুল টুটি বলে থাকি নিজের ক্ষমা করে দেবেন, এইটুখানি বলার ছিল। একতরফা বিচার করবেন না। আরও নোংরা নোংরা কথা হয়, তার পরিপ্রেক্ষে এদের এইভাবে উত্তর দেওয়া হয়। যে যেমন বলবে তাকে তেমন শুনতে হবে, সে যেই হোক, বুঝেছেন? আর এখানে কি বলুন তো, এখানে হচ্ছে অহংকারের বড়াই, আমার এই আছে, আমি তার জন্য এই করছি। আরে মানুষের জন্য করলে কাউকে বলতে হয় না, এমনি মানুষ করবে, কাউকে ক্যামেরা দেখাতে হয় না, আমি এর জন্য এটা করেছি, ওর জন্য ওইটা করেছি। এরা হচ্ছে দেখানদারি করতে ওস্তাদ। ভালো থাকবেন দিদি, ভালো থাকবেন। বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এইটুখানি ছিল। আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন, অবশ্যই আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। আর যারা ভালোর সাতটা দিন, যারা দোগলা আছে তাদের বিদায় করুন। টাটা বন্ধুরা।